কিন্তু আমাদের বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে দেওয়া তকমা দিয়ে তাকে আটকে দেওয়া হচ্ছে। আজকে আমার কাছে খবর এসেছে প্রায় 300 থেকে 400 পরিযায়ী শ্রমিককে রাজস্থানের একটি ভবনে বন্দি করে রাখা হয়েছে, আটকে রাখা হয়েছে। সেম জিনিস আরো অনেক রাজ্যে হয়েছে, যেখান থেকে আমরা অলরেডি তাদের নিয়ে এসেছি। এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার। তো আমি যদি গুজরাটে যাই, আমি গুজরাটি ভাষায় কথা বলি। আমি যদি রাজস্থানে যাই, আমি হিন্দি ভাষায় কথা বলি, যেটা জানি। আমি যদি বিহারে যাই, আমি হিন্দি ভাষায় কথা বলি, আমার তো কোনো আপত্তি নেই। বাংলা ভাষায় যারা কথা বলে তারা কি অপরাধটা করেছে এই বিজেপি সরকারের কাছে, যে তাদের সবাইকে বাংলাদেশি আখ্যা দিয়ে বন্দি করে রাখা হচ্ছে, তাদের বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে, তাদের উপর অত্যাচার হচ্ছে। আরে বাংলাদেশি ভাষা আলাদা। বাংলাদেশি যারা 71 মার্চ পর্যন্ত ভারতবর্ষে এসছেন, তারা বৈধ ইন্ডিয়ান নাগরিক অ্যাজ পার বঙ্গবন্ধু মুজিবুর রহমান আর ইন্দিরা গান্ধী চুক্তি অনুযায়ী। তখন তারা ছিলেন, তারা দুদেশের দায়িত্বে ছিলেন, এখন নেই। লোকেদের কেন এভাবে অত্যাচার করা হচ্ছে? বাংলা ভাষায় কথা বলে অপরাধ করেছি আমরা? স্বামী বিবেকানন্দ কি ভাষায় কথা বলতেন? নেতাজি সুভাষচন্দ্র বসু কি ভাষায় কথা বলতেন? রবীন্দ্রনাথ ঠাকুর কি ভাষায় কথা বলতেন? সব ভুলে গেছে এরা। স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে অগ্রণী ভূমিকা কারা নিয়েছিলেন? নবজাগরণ, সমাজ সংস্কার, সবকিছুতে বাংলা দেখলেই পুরো তাদের উপর অত্যাচার করতে হবে। তাহলে বলে দিন বাংলা নিষিদ্ধ। দিল্লি ইউনিভার্সিটি থেকে শুনলাম বাংলা বাদ দিয়ে দেওয়া হয়েছে। কদিন আগেও আমরা বিভিন্ন জেলার লোকেদের নিয়ে এসেছি রিলিজ করে। বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে বিভিন্ন রাজ্যে আটকে দেওয়া হচ্ছে, বিজেপি স্টেটগুলোতে। আমার কথা হচ্ছে, বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? বাংলাদেশ বাংলা ভাষায় কথা বলে, বাংলাদেশি আলাদা। আর ইন্ডিয়ান যারা, ইন্ডিয়ানদের সমস্ত আইডেন্টিটি থাকা সত্ত্বেও, সব দেখানো সত্ত্বেও, পরিযায়ী শ্রমিক আমার রাজ্যেও 1.5 কোটি আছে। সব রাজ্যের লোক আমার রাজ্যে কাজ করে, তাদের তো আমরা কখনো অসম্মান করি না। আমার ইজ গোয়িং অন। জাস্ট লেটেস্ট লাস্ট উইক we rescued so many boys and girls. They were pushed back to Bangladesh. কালকেও বাংলাদেশের অ্যাম্বাসেডর আমার কাছে এসেছিলেন। আমি ফার্স্ট জিজ্ঞেস করেছিলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পারমিশন আছে কিনা, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এক্সটার্নাল অ্যাফেয়ার্স ক্লিয়ারেন্স দেওয়ার পরেই তারা কিন্তু আমার সাথে দেখা করতে এসেছিলেন, অর্থাৎ উইদিন দ্য নলেজ অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তারা এসেছিলেন। মাইগ্রেন্ট ওয়ার্কার ফ্রম ডিফারেন্ট স্টেট, they are also working here. If they get full respect, then why you disrespect our West Bengal people? They belong to India. They have all identity with them. Without the identity, you don't allow the identity. And just saying you are speaking Bengali, so you are Bangladeshi. This has become a very shameless issue now.